বেদ ছিল না। আমার মহাপ্রভুর মতো অবস্থা, নিত্যানন্দ প্রভুর অবস্থা। আমার নিত্যানন্দ প্রভু যখন নাম করছে, জগাই মাথায় যখন কলসি কানা দিয়ে মারছে, বলে একবার না আরেকবার বল, একবার বল, আরেকবার বল। তাও নাম বন্ধ করিস না। তা কি করেছে? বলে মারবি কলসি কানা, তা বলে কি প্রেম দেব না? নাম প্রেমে বন্যায় বয়ে দিয়ে গেছে। কি বলছেন? তার মধ্যে কোনো জাতি ভেদ ছিল না। আমার পাগলের মতো তাই, পাগলের কাছে মুসলিম, সন্তান, খ্রিস্টান কোন সম্প্রদায় বাকি রাখিনি। পাগলের আশ্রিত হয়নি, সবাই পাগলের আশ্রিত হয়েছে। তারা পাগলের আশ্রিত হয়ে পাগলের চরণে যখন তার সমস্ত মনোবাসনা জানিয়েছে, তার মনোবাসনা পূর্ণ হয়েছে। কিন্তু পাগল মানুষ ভালোবাসতো, যখনই যে আসতো, এই আমাকে খেতে দে, খাবার কি গাছে দেয় তাকে, জানে মানুষের মধ্যে ভগবান। সমস্ত মহাপুরুষরা বলে গেছেন সবার উপরে সত্য, মানুষের উপরে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই। মানুষ সর্বশ্রেষ্ঠ, মানুষ ভজ মানুষ। তবে মানুষ আর মানহুস দুটোর মধ্যে ভাগ আছে। মানুষ আর মানহুস দুটো হাত দুটো মাথা নিয়ে মানুষ হয় না। যদি মানুষই হতো তাহলে কোনোখানে আমার মায়েরা আজ নিরাপদে যেতে পারে না রাত 10টা 11টা বাজতে। তাহলে এটা মানব, এটা হচ্ছে দানব। মানুষের রূপ ধারণ করেছে, মানুষের বসনটা করেছে। যতক্ষণ চেতন শক্তি না থাকবে কখনো মানুষ হতে পারে না। চেতন শক্তি কখন? একমাত্র গুরুর আশ্রিত হলে, গুরুর কৃপা যে সান্নিধ্য লাভ করেছে, তখনই সে মানব হবে। কিরকম মানব? দীক্ষা নিলেই শিষ্য হয় না, স্কুলে গেলে এমন ছাত্র হয় না, দীক্ষা নিলেই শিষ্য হয় না। গুরুদেব যখন দীক্ষা দেয়, দুটো সন্তানকে দীক্ষা দিয়েছে, লাউ গাছে বীজ দিয়ে উপমা দিয়েছে। মায়েরা জানেন হয়তো, সবাই বলতে হচ্ছে। দুটো শিষ্যকে নামের বীজ, এই কর্ণিকার নাম বীজটা দেয়। গুরুদেব বলে দেয় যে সকাল সন্ধ্যা ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করবে। কেন বলেন? এই নাম বীজ করলে ভিতরে এই 6টা যে রিপু আছে দমন হয়ে যায়। তো দুটো শিষ্যকে দুটো লাউয়ের দানা বীজ দিয়েছে, এই নামের বীজ, এবং বাহ্যিক জগতে লাউয়ের বীজ দিয়ে উপমা দিয়েছে। বলছে তোমাকে এই লাউয়ের বীজ দুটো দিলাম, ঠিক যত্ন করবে। এরকম যত্ন ভালো করে বুঝিয়ে দিল। লাউয়ের বীজ দানা দুটো যখন দিল, গুরুদেব বলছে যত্ন করে রাখবে। এই বীজ কিন্তু একদিন অঙ্কুরোদ্গমন হবে, বিশাল গাছ হবে। সেটা কি? দেখেন, এটা বটবৃক্ষ, বট গাছের ছোট একটা বীজ থাকে। ও বীজটা যখন জলের মাটিতে ফেলবেন, দেখবেন বিশাল বট গাছ আকৃতি হয়। কিন্তু বীজটার মধ্যে এত বড় যে গাছটা লুকিয়ে আছে, আপনাকে ভাবেন ছোট্ট একটা বীজ, হ্যাঁ, ছোট্ট একটা বীজ। ওই বীজটা যখনই গাছ হলো, বিশাল আকৃতি ধারণ হলো। ওই ছায়ার মধ্যে আমরা ঠান্ডা শীতল, এই গরমকাল আছে, গরমকালের সময় শীতল বাতাস আমরা পাই। তাই গুরুদেব বলছেন এই বীজটা দিলাম, বাইরে যখন দুটো লাউ গাছে বীজ দিয়ে বলেছে যত্ন করবে। দুটোই গরিব, কিন্তু ভক্তি আছে। গরুর কাছে গিয়ে, গুরুদেব আমি অবশ্যই, আপনি বীজ দিয়েছেন, আমি যত্ন করব। দুজনে লাউ গাছে বীজটা নিয়েছে। একজন কি করেছে? গুরুদেব যত্ন করতে বলেছে। গ্রামের দিকে বাড়ি, মাটির ঘর, স্যাঁতস্যাঁতে ঘর, টিনের ট্র্যাঙ্ক ছিল। ও বীজটা নিয়ে একটা পোটলার মধ্যে বীজটা বেঁধে ট্যাঙ্কের মধ্যে, বাক্সটার মধ্যে রেখে দিয়েছে।